সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর ভালো থাকার চেষ্টা করুন। আমরাও করছি। কি করে যে ভালো থাকবো বুঝে উঠতে পারছি না। প্রচণ্ড গরম। আর এই গরম তো আমরা সবাই ভোগ করছি। যেমন রোদ, সকাল থেকে উঠে এই মোটামুটি 7টার সময় এত রোদ্দুর, তাকানো যাচ্ছে না। দেখছেন, ঝলমল করছে। আমি তো 7টা নাগাদই ছাদে উঠি, মানে রুটিন করে প্রতিদিনই আমাকে উঠতে হয়। প্রত্যেকবারই বলি সেই কথাগুলো। তো ছাদে উঠে দেখছি একবারে রোদে ভরে গিয়েছে। তার মধ্যে কলমি শাকগুলো আমার দেখুন বেশ হয়েছে। একদিন তুলেছিলাম, আবার দেখি তুলবো। অনেকগুলো হয়ে গেছে, তো এবার তুলে নিতে হবে। আর কিছু গাছও ভাবছি তুলে ফেলে দেবো, যেমন শিম গাছটা আর রেখে দেওয়ার কোনো মানেই হয় না। তারপরে ওইদিকে টমেটো গাছগুলোও ছিল, সেগুলো একবারে ফুলও হয়, মানে দু একটা ফুল দেখা যাচ্ছে, কিন্তু ফলের আশা আর নেই। তো এই গরমের সময় পাট শাক নিয়ে বসে গেলাম। একাটি পাট শাক আনাই ছিল। ছাদে যখন উঠেছি ভাবলাম ছাদে এটা মানে শাকটা বেছে নিই, বেছে নিয়ে ধুয়ে নেব। ধুয়ে যে জলটা থাকবে সেই জলটা দিয়ে গাছে দেয়া যাবে, আর সেই জলটা ছাদটাও ধুয়ে দেওয়া যাবে। আমার ইচ্ছে করে এইরকম করেই কাজগুলো করতে, মানে একবার ইউজ করে জলটা ফেলে দিতে বড্ড গায়ে লাগে। প্রচণ্ড জলের কষ্ট পেয়েছি একটা সময়। সেই কষ্ট মানে এত কষ্ট পেয়েছি না, সেই জন্য মনে হয় না যে বালতি বালতি জল এমনি এমনি ফেলে দিই। ধোয়া কাচা জলটাও ফেলতে ইচ্ছে করে না, মনে হয় রেখে দিই ছাদ বা সিঁড়ি বা কোনো জায়গায় একটু জল ঢেলে ধুবো, ধুলোটাও চলে গেল, এই আর কি। তো এরকম করলে ভালোই হয়, অপচয়টা একটু কম হয়। আর ওইভাবে জল ইউজ করা উচিত, কেননা অহেতুক জল ফেলাটাও ঠিক না। এত জল আমরা খরচ করি যেটা মানে ধারণার বাইরে। এতটা জল খরচ করাও উচিত না, একটা লিমিট রাখা উচিত, যেটা মেপে আমরা যাতে কাজ করতে পারি। আমি সেই রকমটাই করে থাকি। যেরকম চাল ধোয়া জল আমার যে জানলাগুলো আছে, জানলায় যে গাছগুলো, সেই গাছগুলোতেও আমি দিয়ে থাকি। আবার চাল ধোয়া, ডাল ধোয়া এইসবগুলো চেষ্টা করি। তো সব সময় হয়তো ব্যস্ততার কারণে পেরে উঠি না। অনেক সময় তাড়াহুড়ো করে ছুটতে হয় এদিক সেদিক। আর এতটাই ব্যস্ততা থাকে যেটা বলে বোঝানো যাবে না। তো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, সেই জন্য আর একটা ব্যাপার আমি নিজে করে থাকি। ভিজে জামা কাপড়গুলো না বন্ধুরা আমি মেলি না। আমি কি করি, ওই মেলি না বললাম, সরি ওটা ঠিক না। মেলি কোথায়, ছাদে নয়, নিচে যে আমার বারান্দা জানলায় বিভিন্ন জায়গায় তার টাঙানোই আছে। তো এই দেখুন আমার হয়ে এসেছে, আর কিছুটা আছে, সেটা দেখিয়ে নিলাম। তো সেই ভিজে জামা কাপড়গুলো আমি জানলাতে মেলে দিই। আবার বারান্দার দিকে তার দেওয়া আছে, সেগুলোতে মেলে দিই। অবশ্যই করে আপনারাও এই টিপসগুলো অবলম্বন করবেন, কেননা ভিজে জামা কাপড় যদি মেলা থাকে তাহলেও কিছুটা ঠান্ডা অনুভব হয়। আর প্রচণ্ড গরম হাওয়া আর তার সাথে রোদ্দুর, মানে অবস্থা খারাপ করে দিচ্ছে। আর পেট ঠান্ডা করতে অবশ্যই এই সময় হালকা পাতলা খাবার খেতে হবে বন্ধুরা। পোস্ত তো খেলে খুবই ভালো হয়, তো যা আকাশ ছোঁয়া দাম, প্রত্যেক দিন পোস্ত খাওয়াও যেন কঠিন। তো মাঝে মধ্যেই পোস্ত খাওয়া হয়, ওই জন্য ভিজিয়ে নিই। এক এক সময় কি করি, জলে ভিজিয়ে রাখি, আর সেটা বাটতে সুবিধা হয়। আর একটা জিনিস, অল্প পোস্ত হলে না, তখন বাটতে গেলে মিক্সিতে একটু সামান্য জিনিস দেখবেন ঘোরে না। সেই জন্য চেষ্টা করি যদি কম হয়, একদিনের মতন পোস্ত করি, তাহলে সেটা আমি শিলে বেটে নিই। আর দেখুন অনেক দিন গোপুসোনাকে পায়েস দেওয়া হয়নি। তো গোপুসোনারও তো ইচ্ছে করে যে একটু পায়েস খায়, একটু দুধ ভাত খায়। তো গোপুসোনার জন্য একটু পায়েস বসিয়ে দিয়েছিলাম। দুধ ছিল এখানে 2 প্যাকেট। মানে ভাবলামই যে ভালো করে করি, আর অল্প চাল দেব, বেশি চাল দেব না। গোপুসোনাকেও দেওয়া হবে, রাধা মাধব আছে, সব ঠাকুরদেরকেই দেওয়া হবে। তো মায়ের এটা খুবই ইচ্ছে হয়, মাঝে মধ্যে রকমারি একটু কিছু করি, আর ভগবানের সেবায় একটু
কাজে লাগা, মানে ভগবানের সেবা একটু করি। তো মায়ের টানেই বিশেষ করে আমি বসিয়ে দিয়েছিলাম, সকাল সকাল স্নানও করে নিয়েছিলাম, কাপড় ছেড়ে স্নান করে সব গুছিয়ে চলেও এসেছিলাম। তো একটু পায়েস বসিয়ে দিলাম, আর 2 প্যাকেট দুধ অবশ্য এনে আনলাম, সকাল সকালই নিয়ে চলে এলাম। 1 প্যাকেট দুধে খুব কম হবে, ওই জন্য 2 প্যাকেট দুধ দিয়ে দিয়েছিলাম। আর তাতে 100 গ্রাম চাল হবে, গোবিন্দভোগ চাল। আর সেই চালটা এবার একটু অন্যরকমভাবে করেছি বন্ধুরা। ঘি মাখিয়ে ধুয়ে নিয়েছিলাম, প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে সেটাতে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। আর সেই গাওয়া ঘি দিয়ে মেখে অনেকক্ষণ রেখেছিলাম, দুধটা এদিকে কমিয়ে রেখে বসিয়ে দিয়েছিলাম। আর যখনই একটু গরম হয়ে ফুটফুটে হয়ে উঠলো, তখনই আমি চালটা দিয়ে দিয়েছিলাম। আর দেখুন আস্তে আস্তে নাড়তে চাড়তে হয়ে গেল। খেজুর গুড় ছিল, কিন্তু খেজুর গুড়টা এত মানে বিশ্বাসঘাতকতা করেছে যে ওকে বিশ্বাসই করতে পারলাম না। একদিন জানেন বন্ধুরা, গ্যাস অফ করার পরে আমি সিমইয়ের পায়েস করেছিলাম, দিয়ে খেজুর গুড় দিয়েছিলাম। তো সেটা না অফ করার পরেও কেটে গিয়েছিল। তো এখানে যদি আমি না করে অন্য কেউ করতো না, আমি হয়তো বলতাম যে না, সে মনে হয় গ্যাস অফ করেনি, গুড়টা ঢেলে দিয়েছে। সেই জন্য আর গুড় দিইনি, এবারে চিনি দিয়ে করলাম। আর বসে বসে ভাবছি এই গরমে একটু যদি ঠান্ডা কিছু পাওয়া যেত। তো দেখছি বন্ধুরা ফ্রিজে রাখা আছে, মেয়ে এসেছিল কয়েকদিন আগে। তো ওর কাছে আমার আবদার থাকে অনেক কিছুই, তার মধ্যে একটা আবদার হচ্ছে আইসক্রিম। ভাবি আইসক্রিম খাবো, তো আইসক্রিম এনে রেখে দিয়ে গিয়েছিল। শরীরটা তখন ভালো ছিল না বলে খাওয়া হয়নি, তারপরে একটু ফিট হতে পরে আবার আইসক্রিম নিয়ে বসে গিয়েছিলাম। আর তারপরে গুছিয়ে রাখলাম, রেখে খাবে এই আর কি কে কে গুছিয়ে খাবে নিয়ে চলে এসো। নিজে খেলাম, মাকে দিলাম, সব এই কিছু। দেখো প্যাকেটটা কাটলাম, টিফিন কোটে রাখলাম কিছুটা, আর আর বসে বসে বার করে খাচ্ছি। কে খাবে, কার খেতে ইচ্ছে করছে চলে এসো। চলো খেয়ে নি। হ্যাঁ, মাকে দিয়ে এলাম ও ঘরে, আরও অনেকটা থাকলো, টিফিন কোটে করে রেখে দিলাম। দাদা খাবে, আবার আমি খাবো, আবার মা খাবে। চলো হ্যাঁ, একটা একটা করে কদিন আনা বন্ধুরা আজকে ভিডিওটা এই অনেক কদিন পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। খাওয়াই ততক্ষণ হয়নি, পর্যন্ত সবাই ভালো হঠাৎ মনে থাকবেন, সুস্থ পড়েছে। থাকবেন, সাবধানে থাকবেন। আসছি, সবাইকে টাটা বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।